হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কমপ্লিট করব। সেটা হলো চ্যাপ্টার 17, যাকে বলে স্পর্শক অঙ্কন। আমরা জানি আমাদের গড় কিন্তু বাকি আছে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি রাশিবিজ্ঞান শিখছি না, আমরা মধ্যমা শেখা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আজকে স্পর্শক শিখবো, কারণ কি একই রকম জিনিস বারবার শিখলে কিন্তু আমরা বোর হয়ে যাব। সেজন্য আজকে এই স্পর্শকটা আমি জাদুর মতো করে এত সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমরা জীবনে কোনোদিনও ভুলতে পারবে না। প্লাস এটা করা আরেকটা ইন্টেনশন হলো যে আমাদের সামনে টেস্ট পরীক্ষা আসছে, তাই আমরা যদি জ্যামিতিগুলো ভালোভাবে করে রাখি তাহলে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষাতে আমরা কমন পাবো এবং সেখানে বেশি মার্কস ক্যারি করতে পারবো। ঠিক আছে, তো রাশিবিজ্ঞান থেকে যেটা মধ্যমা আছে ওকে, সেখান থেকে বা সংখ্যাগুরুমান আছে সেখান থেকে একটা না একটা অঙ্ক কিন্তু টেস্টও তোমাদের আসবে, বা গড়, যেটা আমরা পরের দিন করব। ঠিক আছে, তো আজকে শিখবো স্পর্শক। ঠিক আছে, কি বললাম, কোষে দেখি 17 তোমাদের বইয়ের মধ্যে বের করে নাও এবং খাতা বের করে নাও। ঠিক আছে, কোষে দেখি 17, ক্লিয়ার। এবার স্পর্শক অঙ্কন করার আগে দুটো বেসিক জিনিস তোমাদেরকে জানা দরকার, স্পেশালি যারা জানো না এটা তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো বেসিক জিনিস কি, ফার্স্ট অফ অল হলো আমাদেরকে 90 ডিগ্রি আঁকতে জানতে হবে, প্লাস একটা দাগকে দুই ভাগে ভাগ করতে জানতে হবে। ঠিক আছে, এই দুটো বেসিক জিনিস জানলে কিন্তু স্পর্শক বাই হাতের খেলা, ক্লিয়ার। তো এই দুটো জিনিস আমরা প্রথমে দেখে নিই। প্রথমে যে কোনো একটা দাগ নিলাম, ঠিক আছে, আমরা প্রথমে 90 ডিগ্রি আঁকা শিখবো, ক্লিয়ার। এবার মনে করো এটা ধরো একটা কম্পাস মনে আছে, একদিকে থাকবে শার্প আর একদিকে পেন্সিল লাগানো থাকবে। ঠিক আছে, তো এইভাবে কম্পাসটা এভাবে আমাকে দাগ দিতে হবে। এখান থেকে নিয়ে এই বিন্দুটায় বসে আমি দাগ দেবো, এখান থেকে একটা দাগ দিলাম, ক্লিয়ার। এখান থেকে নিয়ে আবার সেম মাপ নিয়ে, মাপ চেঞ্জ করবো না, এখান থেকে নিয়ে এখানে আরেকটা দাগ দেবো, ক্লিয়ার, দিলাম। এবার এখান থেকে নিয়ে এখানে আরেকটা দাগ দেবো, ক্লিয়ার। এখান থেকে নিয়ে কি বললাম, এখানে আরেকটা দাগ দিলাম, 3 নম্বর। ঠিক আছে, দেন সেমভাবে একই মাপ নিয়ে এখান থেকে এখানে একটা দাগ দেবো, ঠিক আছে, একই মাপ নিয়ে। এবং এরপরে যেই দাগটা তৈরি হবে, অ্যাকচুয়ালি দাগটা সোজা হবে, এখানে তো আমি হাত দিয়ে করছি, ঠিক আছে, সেটা হয়ে যাবে 90 ডিগ্রি, ক্লিয়ার। আমি কি বললাম, কয়টা দাগ কাটতে হবে, প্রথমে একটা দাগ, ঠিক আছে, যে কোনো মাপের। এবার এখান থেকে নিয়ে কাটলাম একবার, এখান থেকে নিয়ে সেম মাপ নিয়ে এখানে 2 বার, এখান থেকে সেম মাপ নিয়ে এখানে 3 বার, এখান থেকে সেম মাপ নিয়ে এখানে 4 বার, যেটা দাগ হবে ওটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এটা আমরা 90 ডিগ্রি আঁকা শিখে গেলাম। এবার তোমাদের আচ্ছা একটা জিনিস, যখন ডিগ্রি লিখবা, ডিগ্রি শুধুমাত্র এরকম ডট হয় না, ঠিক আছে, এটা কিন্তু রং মেথড। ডিগ্রি মানে তোমাকে মাঝখানে এভাবে যেন ফাঁকা থাকে, ঠিক আছে, এইভাবে ডিগ্রি আঁকতে হয়। তো এটা তোমরা অ্যাটলিস্ট 4 থেকে 5 বার প্র্যাকটিস করো, যারা এর আগে জানতে না 90 ডিগ্রি আঁকানো। ঠিক আছে, এটা তাদের জন্য 4 থেকে 5 বার অ্যাটলিস্ট প্র্যাকটিস করো। এবার আমরা দেখবো একটা দাগকে দুভাগে কীভাবে ভাগ করতে লাগে। ঠিক আছে, দেখো, মনে করো আমার কাছে 6 সেন্টিমিটার একটা দাগ আছে। মনে করো এটা 6 সেন্টিমিটার, কত, 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 সেমি। এই যে দাগটা আছে 6 সেমি, এটার অর্ধেক কত হবে মাঝখানে, এর অর্ধেক হবে 3 সেমি, তাই তো, 6 সেমি অর্ধেক 3 সেমি। কিন্তু আমি যদি স্কেল দিয়ে করি আমি তো খুব ইজিলি অর্ধেক বের করবো, কিন্তু আমাদের জ্যামিতিতে কী করতে হবে, যে স্কেল দিয়ে না, আমাকে কম্পাস দিয়ে বের করতে হবে এর অর্ধেক। সেক্ষেত্রে আমি কী করবো, এই যে দাগটা আছে এই বিন্দুতে দুটো মাথা আছে, এদিকে একটা এদিকে একটা, তাই তো, এই বিন্দুতে কম্পাস বসাবো, এর অর্ধেকের, এই যে 6 সেমি আছে, আইডিয়া করে এর অর্ধেকের বেশি আমরা মাপ নেব। ঠিক আছে, কম্পাস দিয়ে এরকমভাবে অর্ধেকের বেশি মাপ নেব। মাপ নিয়ে এই বিন্দু থেকে উপরে একটা এমন দাগ কাটবো, আবার একই বিন্দু থেকে নিচে একটা দাগ কাটবো, ক্লিয়ার। সেম মাপ নিয়ে আবার মাপটা চেঞ্জ করবো না, ঠিক আছে, সেম মাপ নিয়ে এখান থেকে এখানে একটা কাটবো, এখান থেকে এখানে একটা কাটবো, ঠিক আছে। এই দুটো দাগকে দেন আমরা কি করে দেবো, জয়েন করে দেবো। তাহলে মাঝখানে যেটা হবে তার তুমি যদি স্কেল দিয়ে মেপে দেখো, এইদিকে 3 সেমি হবে, এইদিকে 3 সেমি হবে, তাহলে 6 সেমিকে আমরা খুব ইজিলি কিন্তু আমরা ভাগ করে দিলাম। এমনভাবেই আমরা 8 সেমিকেও ভাগ করতে পারি, 7 সেমি 9 সেমি যত সেমি ইচ্ছা ভাগ করতে পারি। কি বললাম আবার বলি, একটা দাগ কাটলাম, যত সেমি আমার বলছে তত সেমি কাটলাম। এবার এই দাগের অর্ধেকের বেশি আইডিয়া করে মাপ নেব। আমার তো আইডিয়া করে আমি কম্পাসে বুঝতেই পারবো না যে এটা অর্ধেকের বেশি হলে এতটা, ঠিক আছে, তো আমি এখান থেকে এতটা নিলাম। এবার কম্পাস দিয়ে একই ওই মাপ নিয়ে এদিকে একবার কাটলাম, এদিকে একবার, আবার একই মাপ নিয়ে এখান থেকে এদিকে একবার, এদিকে একবার, ঠিক আছে। এখানে একটা বিন্দু তৈরি হবে, এখানে একটা বিন্দু তৈরি হবে, এই দুটো বিন্দুকে স্কেল দিয়ে জয়েন করে দেবো। এই যে বিন্দুটা হলো এটা হয়ে গেল আমাদের কি, সেন্টার। তার মানে 6 সেমির অর্ধেক এই জায়গাটা হবে আমাদের, এদিকে 3 সেমি হয়ে যাবে, এদিকে 3 সেমি হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো বেসিক। এবার এই জিনিসটাও তোমরা অ্যাটলিস্ট 5 থেকে 6 বার প্র্যাকটিস করো। কোন কোন মাপে, একবার করবা 7 সেমিতে করো প্র্যাকটিস, ঠিক আছে, একবার 9 সেমিতে করো, একবার 8 সেমিতে করো, ওকে, তারপরে একবার 10 সেমিতে করো, ঠিক আছে। স্কেল দিয়ে আগে এইভাবে প্রথমে 7 সেমি মাপ কাটলা, এবার 7 সেমিটাকে যেভাবে বললাম অর্ধেক ভাগ করো, তারপর 10 সেমি একবার কাটো স্কেল দিয়ে, তারপর অর্ধেক ভাগ করো, এইভাবে কিন্তু এই কটা জিনিস আগে করো, ঠিক আছে। ভিডিওটা পজ করে এই জিনিসটা করো, তাহলে কিন্তু আমাদের স্পর্শক শেখা হয়ে গেল। এইখানে এই দুটো জিনিস যারা ভালোভাবে বুঝে যাবে, শিখে যাবে, তারা কিন্তু স্পর্শক খুব সহজে আঁকতে পারবে, ঠিক আছে।
এবার তোমাদেরকে আর দুটো জিনিস খুব ভালোভাবে বোঝা দরকার, এটা তোমাদেরকে কোনো করতে হবে না, শুধুমাত্র দেখে নাও। যে মনে করো একটা বৃত্ত আছে, ক্লিয়ার, বৃত্ত আছে, তো বৃত্তটার ব্যাস আর ব্যাসার্ধটা আমাকে বুঝতে হবে কী জিনিস। ব্যাস মানে হলো এই পার থেকে সেন্টার থাকবে, হ্যাঁ সেন্টার, যেই দাগটা সেন্টারে টাচ করে এই পার থেকে এই পার যাবে সেটা হয়ে গেলো আমার কি ব্যাস। কী হয়ে গেলো? ব্যাস। এটাকে আমরা কি বলবো? ব্যাস। ক্লিয়ার? এবার ব্যাসের যে অর্ধেক আছে, ব্যাসের যে অর্ধেক মানে এখান থেকে এটা হতে পারে বা এখান থেকে এটা হতে পারে, ব্যাসের যে অর্ধেকটা আছে এই অর্ধেকটাকে আমি বলবো শুধু ব্যাসার্ধ। কি বলবো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে ব্যাসের অর্ধেক, ব্যাস যোগ অর্ধ মানে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। তাহলে কি বললাম? সেন্টারকে টাচ করে এবার থেকে এবার যে দাগটা হবে পুরোপুরি সেটা হয়ে যাবে ব্যাস, আর ব্যাসের অর্ধেকটা হবে ব্যাসার্ধ। আর সেন্টারকে টাচ করে না যদি হয়, যদি অন্য কোনো দাগ হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো জ্যা, বর্গের জ্যা, জফলা আকার, জ্যা। ক্লিয়ার? এটা বুঝে গেছো? ঠিক আছে। তো এবার এই জিনিসটা যারা বুঝে গেছো ব্যাস ব্যাসার্ধ কী জিনিস, আর তোমার 90 ডিগ্রি কীভাবে আঁকতে লাগে, অর্ধেক কীভাবে ভাগ করতে লাগে, তারা কিন্তু খুব সহজে এবার অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, আমি এবার তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেখো কি বলছে, 1 নম্বর অঙ্কটা, 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধের বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। কত? 3.2 সেন্টিমিটার। তো প্রথমে আমি এইদিকে একটা স্কেল দিয়ে দাগ কেটে নেবো। ঠিক আছে, 3.2 সেন্টিমিটার মাপ নিই। ঠিক আছে, আমি কিন্তু এটা আইডিয়াতে কাটছি, তোমরা কিন্তু একদম স্কেলে অ্যাকুরেট মাপ নিও। ঠিক আছে, 3.2 সেন্টিমিটার কী বলছে? ব্যাসার্ধ বিশিষ্ট। ঠিক আছে, তার মানে আমি এখানে প্রথমে একটা দাগ কেটে নেবো সোজা। ঠিক আছে, কেটে নিলাম। এবার এই যে মাপটা আছে 3.2 সেন্টিমিটার, সেটাকে আমরা কম্পাস দিয়ে মাপ নিলাম। ওখানে কম্পাস দিয়ে মাপ নিয়ে এখানে বসায় এইভাবে গোল করে দেবো, এটাকে সেন্টার করে দেবো। ঠিক আছে, এভাবে কি করে দেবো? এইভাবে গোল করে দেবো। ক্লিয়ার? গোল করে দিলাম। এবার দেখো, এবার এটা কি হয়ে গেল? ব্যাসার্ধ হয়ে গেল না? এটা আমাদের কী হয়ে গেল? ব্যাসার্ধ হয়ে গেল। তার মানে এটার মাপ কত আছে? 3.2 সেমি, তাই তো? এটার মাপই 3.2 সেমি। আমাদের কী বলছিল? 3.2 সেমির ব্যাসার্ধ বিশিষ্ট, তাই তো? ব্যাস বিশিষ্ট বলেনি, ব্যাসার্ধ বিশিষ্ট। যদি ব্যাস বিশিষ্ট বলতো তাহলে ওর অর্ধেকটা দিয়ে আমি এভাবে গোল করতাম। ক্লিয়ার? তাহলে আমার 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন হয়ে গেল। কী করলাম? একটা দাগ কাটলাম, এখান থেকে 3.2 সেমি মাপ নিয়ে এখান থেকে কম্পাস বসায় এভাবে গোল করে দিলাম, এটা হয়ে গেল 3.2 সেমি। এবার বলছে ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করি। এই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু কোনটা? যে কোনো বিন্দু মানে এটাও একটা বিন্দু হতে পারে, এটাও একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, সবগুলো এক একটা কি বিন্দু। ঠিক আছে, যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু। তার মানে এটাও তো একটা বিন্দু না? এটাও তো একটা বিন্দু। তাহলে এবার আমরা কি করব? যে কোনো বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। ঠিক আছে, তার আগে একটা জিনিস বুঝে নাও, স্পর্শক কী জিনিস। যে কোনো একটা বৃত্ত থাকবে, ওই বৃত্তটাকে একটা দাগ স্পর্শ করে বেরোয় যাবে এইভাবে। ঠিক আছে, কি বললাম? একটা বৃত্ত থাকবে, ওই বৃত্তটাকে একটা দাগ স্পর্শ করে বের হয়ে যাবে, এইভাবে স্পর্শ করে টাচ করে বেরোয় যাবে, ওটাই হয়ে গেলো স্পর্শক। ঠিক আছে, তো এবার আমি কী করব? এবার এই দিককার এগুলো মুছে দিই। ওকে, এবার আমি 90 ডিগ্রি যেভাবে আঁকতে শিখলাম সেই হিসাবে আমি এই জায়গায় বসায় 90 ডিগ্রি এঁকে নেবো। ঠিক আছে, এখান থেকে কী করব? একটা মাপ এখানে কাটবো, সেম মাপ নিয়ে এখান থেকে এখানে কাটবো, সেম মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে দেবো, সেম মাপ নিয়ে এখান থেকে এখানে কেটে দেবো। দেখবো এখানে একটা পয়েন্ট হবে, আর এখানেও একটা কিন্তু পয়েন্ট আছে। এবার এই দুটো পয়েন্টকে আমরা কী করে দিব? এইভাবে যোগ করে নিয়ে চলে যাব। ঠিক আছে, যোগ করে নিয়ে চলে যাবো। এদিকে একটা অ্যারো চিহ্ন দিব, এদিকে একটা অ্যারো চিহ্ন দিব, এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব। ঠিক আছে, যে কোথাও এটার নাম দিয়ে দিব এ, এটার নাম দিয়ে দিব বি। ক্লিয়ার? তাহলে আমাদের কী হয়ে গেল? বৃত্তের একটা স্পর্শক অঙ্কন হয়ে গেল। আমি কি বললাম? একটা দাগ যেটা বৃত্তকে স্পর্শ করে বেরিয়ে যাবে সেটাই হয়ে গেল স্পর্শক। এবার আমি এখানকার নাম দিয়ে দিতে পারি এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই। তাহলে এবার আমি লিখতে পারি অতএব এক্স ওয়াই হলো কি? বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ এবং এ বি হলো বৃত্তের একটি কি? স্পর্শক, একটি স্পর্শক। ক্লিয়ার? তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল, এত সহজ স্পর্শক অঙ্কন। এবার আমরা দেখব নেক্সট এরপরে যে 2 নম্বরটা আছে, 2 নম্বরটাও সেম। ঠিক আছে, কি বলছে? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। তো এটা 3 সেমি হবে, 3.2 সেমি না হয় 3 সেমি। আর ওটার মাপটার নাম আগেই বলা আছে এ বি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে এ বি নাম দিয়ে দিও। ঠিক আছে, এটাকে এক্স ওয়াই দিয়ে দিও, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? 2 নম্বরটা আমাদের এইভাবে হবে, সেম যেভাবে আছে। তো ভিডিওটা পাস করে 2 নম্বরটা সেমভাবে প্র্যাকটিস করো, 1 নম্বরটাও সেমভাবে প্র্যাকটিস করো। এটা কিন্তু 1 নম্বর। ক্লিয়ার? এবার আমরা দেখব 4 নম্বরটা। ঠিক আছে, কত নম্বর? 4 নম্বর। এটা আমরা মুছে দিই। 4 নম্বরটা দেখব। তো 4 নম্বর দেখার আগে বলে দিই, তোমরা যারা যারা এখনও পর্যন্ত র্যাপিড ক্লাসে জয়েন হওনি,
তারা কিন্তু র্যাপিড ক্লাসে জয়েন হয়ে যাও। কেন কি আমাদের 56 নম্বরের ব্রড কোশ্চেন যেটা আছে সেটা আমরা এই অনলাইন ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে, প্লাস ইংলিশটাও এখানে করব। আর 54 নম্বরে ওকে, আর 36 নম্বরের যে ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা র্যাপিড ক্লাসে করব। আর এরকমই জলের মতো সোজা করে কিন্তু সব অঙ্কগুলো বুঝবো। তাই সেখানে যদি জয়েন না হয়ে থাকো তো অবশ্যই র্যাপিড ক্লাসে জয়েন হয়ে যাও। কীভাবে জয়েন হতে হবে লিঙ্ক ডিসক্রিপশন বা পিন কমেন্টে আছে, সেখানে ক্লিক করে দেখতে পারো। অলরেডি প্রচুর সংখ্যক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তো তুমি কিন্তু যদি না করো মাত্র কিছু টাকার জন্য কিন্তু তুমি একটা বড় অপরচুনিটি মিস করে যাবে এবং অঙ্কে বেশি মার্কস আনার থেকে পিছিয়ে পড়বে, ঠিক আছে। এবার অনেকজন বলো যে স্যার 99 রুপিস কেন, ঠিক আছে, আপনারা এটা ফ্রি কেন করলেন না, বা অনেকজন আমাদেরকে কমেন্ট করছে স্যার প্লিজ ফ্রি করে দেন। দেখো একটা জিনিস ভালোভাবে বোঝো, সব জিনিস এভরিথিং ক্যান্ট বি ফ্রি, সব জিনিস ফ্রি হতে পারে না। আমরা কিভাবে তোমাদেরকে সব জিনিস ফ্রি দেবো, কেন কি আমরা যে এত কিছু ম্যানেজ করছি এই ক্ষেত্রে আমাদের কিন্তু নিজের টাকা খরচ হচ্ছে। তো ওই টাকাটা আমরা কোথা থেকে পাবো? তো তোমাদেরকে একটা ফিস স্মল পরিমাণ সেই জন্য আমরা চার্জ করছি। আর আমরা খুব ভালোভাবে জানি এই অ্যামাউন্টটা যে কেউ চার্জ কিন্তু খুব সহজে কিন্তু অ্যাফোর্ড করে নিতে পারবা, ঠিক আছে, যে কেউ এটা অ্যাফোর্ড করতে পারবা। সে তুমি যতই যেই ফ্যামিলি থেকে হও 99 রুপিস সবাই অ্যাফোর্ড করতে পারবা, ঠিক আছে। আর আরেকটা যেটা জিনিস অনেকজন বলে যে স্যার চার্জ কেন, দেখো তোমরা গভর্নমেন্ট স্কুলে পড়ো, তাই তো গভর্নমেন্ট স্কুলে টাকা কে দেয়? গভর্নমেন্ট দেয়, সরকার। স্টিল স্কুল কিন্তু তোমাদের কাছে ইয়ারলি একটা চার্জ করে, তাই তো করে তো 400 বা 500 টাকা কিন্তু চার্জ করে। কেন? তারা তো সরকার, তারা তো সব কিছু ফ্রি দিতে পারে, তারা পর্যন্ত কিন্তু সব কিছুই তোমাদের ফ্রি দিচ্ছে না। তো আমরা কীভাবে তোমাকে সব কিছু ফ্রি দিতে পারি? অ্যাফোর্ডই করতে পারবো না আমরা, ঠিক আছে। সেই জন্য স্মল অ্যামাউন্টের একটা চার্জ করছি, যেটা তোমরা চার্জ করে কিন্তু র্যাপিড ক্লাসে জয়েন হয়ে যাও। সেখানে শর্ট কোশ্চেনে ফুল মার্কস এনে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। তোমাদেরকে জলের মতো সোজাভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমাদেরকে তোমরা ট্রাস্ট একদম চোখ বন্ধ করে করতে পারো, ঠিক আছে। চলো এবার দেখে নিই 4 নাম্বারটা। অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বা পিন কমেন্টে আছে, সেখানে কিন্তু দেখে নিও কীভাবে জয়েন হতে হবে। সবাই জয়েন হয়ে যাও, কেন কি কালকে সোমবার, ওকে, সোমবার সন্ধ্যা থেকে কিন্তু ক্লাস হবে, সপ্তাহে 3 দিন সেখানে ক্লাস হবে, প্লাস এক্সট্রা কিছু ক্লাসেসও কিন্তু সেখানে নেওয়া হবে। তখন জয়েন না হলে কিন্তু অনেক বড় কিছু একটা মিস করে যাবে, ঠিক আছে। এবার 4 নাম্বারটা কী বলছে দেখো, 4 নম্বর অঙ্কটা একটু আলাদা, ঠিক আছে। এখানে দাগটা যে অর্ধেক বের করতে শিখলাম ওটার কাজে লাগবে। কি বলছে? 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। 2.8 সেমি, তো প্রথমে 2.8 সেমির একটা ব্যাসার্ধ অঙ্কন করব, ঠিক আছে। যেভাবে আমি করলাম সেমভাবে একটা দাগ কেটে নিলাম বড়, ঠিক আছে, বড় কেটে নিলাম। এবার 2.8 সেমি এখান থেকে নিয়ে 2.8 সেমির যে মাপটা আছে সেটা নিয়ে এখানে কম্পাস দিয়ে বসাবো, এভাবে গোল করে দেবো, ক্লিয়ার। এখান থেকে এইভাবে নিয়ে এভাবে আমরা কি করে দিলাম? গোল করে দিলাম, ক্লিয়ার। এবার এটার মাপ কত হয়ে গেল? 2.8 সেমি, তাই তো 8 সেমি। এবার কি বলছে? ওই বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। তার মানে আমাদেরকে এখানে আরেকটা দাগ কাটতে হতো, কত? 7.5 সেমি, 7.5 সেমি, ক্লিয়ার। কি বলছে? ওই বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র কোনটা? এটা, ঠিক আছে, একটু বৃত্তটা টেরা বাঁকা হতে পারে, অ্যাডজাস্ট করে নিও। কেন্দ্র এটা, এখান থেকে কত সেন্টিমিটার? 7.5 সেমি। তাহলে এবার কম্পাস দিয়ে 7.5 সেমি মাপ নিব, নিয়ে এখান থেকে কি করব? 7.5 সেন্টিমিটার দূরে এখানে কেটে দিব। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু পেয়ে গেলাম। এবার বলছে ওই বিন্দু থেকে, বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটি বিন্দু থেকে বৃত্তের কি বলছে? দুটি স্পর্শক অঙ্কন করি। কি বলছে? দুটা স্পর্শক অঙ্কন করতে হবে। কিভাবে করব? এই যে এখান থেকে এই যে মাপটা পেলাম, এটা কত? 7.5 সেমি। এবার যেভাবে আমরা অর্ধেক ভাগ করতে শিখলাম সেইভাবে আমরা কি করব? অর্ধেক ভাগ করব। এখান থেকে এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে একবার কাটবো, এদিকে একবার কাটবো, সেমভাবে ওই মাপটাই আবার নিয়ে এখান থেকে এদিকে একবার, এদিকে একবার। তাহলে আমরা এখানে অর্ধেক মাপটা কিন্তু পেয়ে যাব, ক্লিয়ার। এভাবে অর্ধেক মাপটা পেয়ে গেলাম, ঠিক আছে। সেই জন্য আমি বললাম অর্ধেক মাপ লাগবে। এবার সিম্পল কী করব? এবার আমাকে কয়টা স্পর্শক অঙ্কন করতে বলছে? দুটা, ঠিক আছে। এবার আমি এখান থেকে বসায় কম্পাস দিয়ে এটার মাপ নেব, ঠিক আছে। এইটার মাপ নিলেও হবে, দুটাই কিন্তু সমান এবার, তাই তো। আমি যেহেতু অর্ধেক ভাগ করলাম, তাহলে আমি এখানে কম্পাস বসাবো, কম্পাস বসায় এখান থেকে এটাকে আবার কি করে দেবো? গোল করে দেবো। আমাদেরকে কয়টা স্পর্শক অঙ্কন করতে বলছে? দুটা। যদি একটা বলতো তাহলে আমি এইভাবে শুধু অর্ধবৃত্ত অঙ্কন করতাম এখান থেকে। যেহেতু দুটা বলছে সেই জন্য আমি এটাকে আবার পুরো গোল করে দেবো, ঠিক আছে, পুরো গোল করে এভাবে জয়েন করে দেবো। তাহলে এবার দেখো, এবার এখানে একটা পয়েন্ট বিন্দু তৈরি হলো যেখানে দুটা বৃত্ত স্পর্শ করলো, এখানে একটা পয়েন্ট তৈরি হলো, ঠিক আছে, ক্লিয়ার। তো এই যে পয়েন্টটা তৈরি হলো, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে আমি এভাবে বাড়িয়ে নিয়ে চলে যাব, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেলো একটা স্পর্শক। আবার এখান থেকে আরেকটা স্পর্শক, দুটা যেহেতু বলছে সেজন্য আমি এটাকে এভাবে বাড়িয়ে নিয়ে চলে যাব। এইভাবে হয়ে গেলো দুটা স্পর্শক, ঠিক আছে। এবার আমি এটার নাম দিয়ে দিব এক্স, ওয়াই নাম দিয়ে দিব, ঠিক আছে। আর এটার নাম আমি মনে করো এ দিয়ে দিতে পারি, এটা একটা পয়েন্ট দিব, ঠিক আছে, বি নাম দিব, এর একটা নাম দিব, সি নাম দিব, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি
এক্স ওয়াই, অতএব এক্স ওয়াই হলো কি বৃত্তের কি ব্যাসার্ধ, তাই তো, ব্যাসার্ধ। এবং কি বলছে এ বি ও এসি, তাই তো, এ বি ও এ সি হলো বৃত্তের কি, হলো বৃত্তের দুটি স্পর্শক। এই যে 4 নাম্বারটা যে করলাম এটা প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের টেস্টের জন্য, তোমাদের ফাইনালের জন্য, ঠিক আছে। এই 4 নাম্বারটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। এবার আমরা দেখব তোমার হয়ে গেল স্পর্শক অঙ্কন করি স্কেলের সাহায্যে স্পর্শক দৈর্ঘ্য, ওকে। এবার আমরা দেখব 3 নাম্বারটা, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা সেমভাবে হবে, একটু শুধুমাত্র একটা জিনিস আলাদা আছে, কী আছে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা ক্লাস করে কাকে কেমন লাগছে, কতটা বুঝতে পারছো না, কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা একটু কমেন্টে সবাই ভিডিওটা পজ করে লেখো, ঠিক আছে। আর ক্লাস করে কেমন লাগছে সেটা লেখো, ওকে। আর কে র্যাপিড ক্লাসে জয়েন হয়ে গিয়েছো সেটা একটু লেখো তো, ঠিক আছে। তোমাদের মধ্যে কারা জয়েন হয়ে গেছো, আর যারা জয়েন হওনি তারা কিন্তু জয়েন হয়ে যাও, কারণ কি তোমাদের কাছে বেশি টাইম নেই, ঠিক আছে। মাধ্যমিক কিন্তু একদমই মাথার ওপর, ঠিক আছে। আর মাত্র 2-3 মাস, ঠিক আছে। এই 2-3 মাস যদি তোমরা ঢিলা দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা অনেক পিছিয়ে পড়বা। তাই বলছি বেশি লেট করবে না, ফার্স্ট জয়েন হও সেখানে। আর 99 রুপিস এনিবডি ক্যান অ্যাফোর্ড, ঠিক আছে, ইজিলি, ঠিক আছে, খুব ইজিলি। এখনকার সময় 99 রুপিস ইজিলি অ্যাফোর্ড করতে পারে। এই ফি একই কোয়ালিটির জিনিস কিন্তু 1299, 999 অনেকজন তোমাদেরকে সেল করছে, কিন্তু তোমরা যাতে অ্যাফোর্ড করতে পারো সেই জন্য এমন একটা ফিস নিচ্ছি যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে, প্লাস আমরাও আমাদের নিজেদেরকে চালাতে পারি। নাহলে আমরা যদি নিজেরা চলতে না পারি তোমাদেরকে আমরা কীভাবে শেখাবো, তাই তো। তোমাদেরকে শেখানো কন্টিনিউ করতে গেলে আমাদেরকে একটি স্মল ফিস চার্জ করতেই হবে তোমাদের, ক্লিয়ার। এবার দেখো 3 নাম্বার কি বলছে, 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। এবার কি বলছে 2.5 সেমি, 2.5 সেমি, ঠিক আছে। আর কি বলছে ওই বৃত্তের বাইরে 6.5 সেমি দূরে একটা বিন্দু হবে, কত, 6.5 সেমি দূরে, ঠিক আছে। তাহলে কি বলছে 2.5 সেন্টিমিটার একটা বৃত্ত অঙ্কন করতে বলছে। আমি একটা দাগ কাটলাম, এখান থেকে 2.5 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে বসায় এইভাবে গোল করে দিলাম, 2.5 সেন্টিমিটার, ক্লিয়ার, এভাবে গোল করে দিলাম। এবার কি বলছে ওই বিন্দুর থেকে 6.5 সেন্টিমিটার দূরে, তার মানে এখান থেকে 6.5 সেন্টিমিটার মাপটা নেব কম্পাস দিয়ে, এভাবে 6.5 সেন্টিমিটার কেটে নেব, ঠিক আছে। ওই বৃত্ত থেকে 6.5 সেন্টিমিটার দূরে একটি বিন্দু থেকে বৃত্তের যে কোনো একটি স্পর্শক অঙ্কন করি, এবং কি বলছে, এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি, ক্লিয়ার। তো সবার প্রথমে আমি কি বললাম, যে দাগটা হবে ওই দাগটা অর্ধেক ভাগ করবো। অর্ধেক কীভাবে ভাগ করবো, অর্ধেকের বেশি মাপ নিব, এদিকে কাটবো, সেমভাবে এখান থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে কাটবো, ক্লিয়ার। এখান থেকে এইভাবে আমরা জয়েন করে দেবো, অর্ধেক বেড়ে গেল। এবার কয়টা স্পর্শক বলছে, একটি স্পর্শক অঙ্কন করি। ধ্যান দিয়ে দেখো কি বলছে, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি, তাই না, এবং স্কেলের সাহায্যে ওর দৈর্ঘ্য নির্ণয় করি। একটি স্পর্শক, আমি কি বললাম, যদি একটি স্পর্শক হয় তাহলে কি করব, অর্ধবৃত্ত অঙ্কন করবো। যেহেতু আগেরটা 2টা স্পর্শক সেজন্য পুরো বৃত্ত অঙ্কন করেছিলাম, যেহেতু এখানে বলছে একটি স্পর্শক সেজন্য অর্ধবৃত্ত অঙ্কন করলাম। তো এখানে একটা বিন্দু তৈরি হয়ে গেল, এখানে একটা বিন্দু তৈরি হয়ে গেল। এভাবে আমি এবার স্পর্শ করে এইভাবে বিন্দুটাকে এখানে নিয়ে চলে যাবো, ঠিক আছে, এখানে। তো এবার দেখো স্পর্শ করে দাগটা বের হলো, তো আমি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা কিন্তু যোগ করবো স্কেল দিয়ে, ঠিক আছে। এবার এটাকে বাইরে নিয়ে গিয়ে আর চিহ্ন দিয়ে দেবো। এবার কি বলছে, এটা আমি এক্স আর ওয়াই মাপ নিয়ে নিব, এটার নাম নিব এ, এটার নাম নিয়ে নিব এবার বি, ঠিক আছে। এই যে বিন্দুটাদের হলো এইটাই স্পর্শকের দৈর্ঘ্য, মানে এই যে এ বিন্দু থেকে এই যে বি বিন্দু এটা স্পর্শকের দৈর্ঘ্য, ঠিক আছে। এখান থেকে এখানে তুমি স্কেলে মাপে নেবা তোমার কত হলো সেটা তুমি একটু মেপে নিও, ঠিক আছে। তো এটা সামথিং এর ভ্যালু কিছু হবে, মনে করো তোমার 5 সেমি বা সামথিং কিছু হবে, ঠিক আছে। এটা তোমরা মেপে নিও একটু, ঠিক আছে। তো আমরা এবার আবার লিখতে পারি যে এক্স ওয়াই, সেমভাবে এক্স ওয়াই হলো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ। আচ্ছা এক্স ওয়াই এর জায়গায় তুমি ব্র্যাকেটে কত সেন্টিমিটার ছিল সেটা তুমি লিখে দিতে পারো, ঠিক আছে। 2.5 সেমি এটা তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো, হলো বৃত্তের ব্যাসার্ধ। এবং এবার এখানে একটু আলাদা লিখতে হবে, কি লিখতে হবে, এবি হলো বৃত্তের স্পর্শক। এবার এখানে কি লিখতে হবে আলাদা, এইটা যার দৈর্ঘ্য কত, এখানে আমি বের করলাম 5 সেমি, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা ডিফারেন্ট বের হবে, এখান থেকে এখানে স্কেল দিয়ে মেপে নিও কত সেন্টিমিটার আছে, ঠিক আছে। যার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে, 5 সেন্টিমিটার।
মিটার, ঠিক আছে, এভাবে নিচে লিখে দিতে হবে। তাহলে আমাদের বৃত্তের স্পর্শক অঙ্কন শিখে গেলাম আমরা। তো এই কয়টা করলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। 1 নম্বরের মতো সেম 2 নম্বরটা হবে, 3 আর 4 আমি শিখিয়ে দিলাম, এই 4টা করলে এনাফ, ঠিক আছে। আর যেটা 5 নম্বর আছে সেটা কোনো মাপ বলা নেই, তো সেটা আসার চান্সই নেই, ঠিক আছে। তারপরে হয়ে গেলো তোমার 6 নম্বরটা সেমভাবে, ঠিক আছে। তারপরে 7 নম্বরটা একটা আছে যে তোমার পরিবৃত্ত অঙ্কন করি, 8 নম্বর যেটা আছে, ঠিক আছে, ওটা আসবে না, অত কঠিন আসে না, ঠিক আছে, ওটা খুব সোজা যদিও কিন্তু আসে না। আমরা সবই শিখবো, ঠিক আছে, অন্তর্বৃত্ত অঙ্কনও শিখবো, ঠিক আছে, যেগুলো আমাদের দরকার অ্যাকচুয়ালি মাধ্যমিক 2025-এর জন্য, সেগুলো আমরা সবগুলোই শিখবো, ঠিক আছে। এটা না যে কোনো কিছু ছেড়ে দেবো, সব শিখবো। আর নেক্সট দিন গড় শিখবো। আর যেভাবে বললাম যে 36 নাম্বারের জন্য কিন্তু র্যাপিড ক্লাসেই জয়েন হতে হবে, সেখানে তোমাদের কালকে থেকে ক্লাস চালু হচ্ছে। কেউ লেট করবে না, যত মিস করবে অত টাইম যাবে, যত টাইম যাবে অত তোমরা কিন্তু প্রেসারে পড়ে যাবে। শুধুমাত্র 2-3 মাস টাইম আছে, একদম বেস্টভাবে দাও, সেখানে তোমাদের সাথে আমি প্রচুরভাবে একসাথে খাটনি করব এবং তোমাদেরকে ফুল মার্কস কিন্তু এনে দিব, ঠিক আছে। তো জয়েন না হয়ে থাকলে অবশ্যই এখনই জয়েন হয়ে যাও, কেন কি আমি জানি তোমরা সবাই সেটা এফোর্ড করতে পারবে, সেটা ভাবনা চিন্তা করে কিন্তু তোমাদের এটা রাখা হয়েছে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।